তোমার দলে অমিত মোদী নেতায় নেতায় ভারী, আমার দলের একলা দুর্গা ৬৫ নারী লিখে হাওয়াই চপ্পলের ভয়ে পালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বাঁচার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। আঁকা হয়েছে দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের এই জোনের ৪ নম্বর স্ট্রিটের বাড়ির দেওয়ালে। দেশের সংবিধানকে না মানার এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চরম অপমান করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার মুখপাত্র জিতেন চ্যাটার্জির অভিযোগ, মুখ্যমন্ত্রীর নীল সাদা হাওয়াই চপ্পলের নিচে ব্যঙ্গচিত্র করা হয়েছে। প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এইরকম কুরুচিকর চিত্র অশোভনীয় এবং নিন্দনীয়। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রার্থীপদ বাতিল করা হোক, সেই দাবিও তুলেছেন তারা। বিষয় হচ্ছে যে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের অঙ্গ নয়? এখানে যেভাবে দেয়াল লিখনে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করে ওরা লিখেছে, চটির নিচে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তার মানে কি এরা দেশটাকে মানে না? এদেশের এই তৃণমূল কংগ্রেস দেশের সাংবিধানিক প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই দেশের হোম মিনিস্টার, তাকে নিয়ে তাকে চটির তলায় রাখা মানে কি? ওনারা কি এই দেশটাকে আর মানছেন না? তারা কি এই দেশের সংবিধানকে মানেন না? আজকে সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন। আজকের দিনে আমরা এই কমপ্লেনটা করলাম কারণ এইখানে পশ্চিমবঙ্গ এখন আইনের ঊর্ধ্বে চলে গেছে। পশ্চিমবঙ্গ সরকার এখন ভারতীয় সংবিধান এবং ভারতীয় সরকারকে মেনে চলে না। এখন এরা নির্বাচন কমিশনকেও মেনে চলছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেছি এবং আমরা চাইছি অবিলম্বে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং বর্ধমান দুর্গাপুরের যিনি প্রার্থী কীর্তি আজাদ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হোক। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নীল সাদা চটিয়ে তার শাড়ির নিচে, চটির নিচে যেভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, যাদেরকে গোটা বিশ্ব মানে ভারতবর্ষে আপামর জনসাধারণের এর মধ্যে আবেগ লুকিয়ে আছে, এর মধ্যে সংবেদনা লুকিয়ে আছে, সেই প্রধানমন্ত্রীকে নিয়ে যদি এই ধরনের কুরুচিকর চিত্র দেয়াল লেখন হয় তাহলে ভারতবর্ষের বাসী হিসেবে আমরা যেমন লজ্জিত, সেমনি এখানকার দুর্গাপুরের মানুষরা কিন্তু ছিচি করছে, ঘৃণায় এরা লজ্জায় মুখ ঢাকাচ্ছে। এই ধরনের কুরুচিকর নিম্নরুচির কাজ একমাত্র তৃণমূলই করতে পারে। আমাদের পার্টির তরফ থেকে ইলেকশন কমিশনকে জানিয়েছি এবং অবিলম্বে এর ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। পাল্টা ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি রাজীব ঘোষের দাবি, পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্য দেওয়ালের ব্যঙ্গচিত্র। নির্বাচনের প্রাক্কালে সমস্ত দলই এরকম ব্যঙ্গচিত্র করে থাকে। সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়, সেখানে কারোর ছবিও দেওয়া থাকে না। বিজেপি যদি মনে করে কুরুচিকর, তাহলে আমাদের কিছুই করার নেই। দুর্গাপুর ইস্পাত নগরীর বিভিন্ন প্রান্তে ওরাও মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর লেখা এবং ব্যঙ্গচিত্র করেছে বলে অভিযোগ। ওরা নির্বাচনে অভিযোগ করতেই পারে বলে কটাক্ষ করেন তিনি। বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করতেই পারে, এ নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু একটা জিনিস আপনারা জানবেন বা আমরা ছোটো থেকেও দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেয়াল চিত্র একটা ঐতিহ্য বহন করে বা এটা একটা কালচার। বিভিন্ন ধরনের ছড়া বা বিভিন্ন ধরনের চিত্র, কার্টুন, এইগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি আনন্দবাজারের বিখ্যাত কার্টুনিস্ট কুট্টি যেগুলো আঁকতেন, সেগুলো আমরা দেয়াল চিত্রে তুলে ধরতাম। এগুলো একটা কালচার। এবার এগুলোতে যদি কেউ মনে করে যে কুরুচিকর বা কিছু, এগুলো টোটালটাই হয় সিম্বলিক। এখানে কারোর নাম দেওয়া থাকে না, এটা সিম্বলিক, যে এটার একটা মানে একটা সাধারণের কাছে একটা বার্তা পাঠানো হয়। এটাই হচ্ছে মূল কথা। এবার এর মধ্যে যদি বিজেপি খারাপ দেখে তো আমাদের তো কিছু করার নেই। আমরা পুরনো যে সংস্কৃতি নির্বাচনের বা এই দেয়াল চিত্র, দেয়াল লিখন, সেটাই বহন করছি এবং এর মধ্যে আমরা খারাপ কিছু দেখি না। কারণ আপনারা দেখতে পাবেন টাউনশিপ ঘুরলে আমাদের মাননীয় নেত্রীর নামেও বিভিন্ন ছড়া, কুরুচিকর মন্তব্য ওনারাও করে রেখেছেন বিভিন্ন জায়গায়। আমি আপনাদেরকে ছবি তুলে আপনাদেরকে তথ্য দিতে পারি। তো ঠিক আছে, ওনারা করছেন, মানুষ বিচার করবে। এই নিয়ে তো অভিযোগ ওনারা করতে পারেন, কিন্তু আমি মনে করি না যে এটা বিরাট কোনো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন
মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।